নমস্কার, আমি দেবাশিস মিত্র আবার হাজির হয়ে গেলাম হেসুবাবু নানান কাণ্ড পর্বের আরেকটি নতুন পর্ব। আজকে যে পর্বটি আপনাদের শোনাবো সেটা গল্পটির নাম হচ্ছে চৈত্রের কেনাকাটা ও দক্ষযজ্ঞ। শুরু করছি। চৈত্র সেল চলছে। সন্ধ্যাবেলায় ধীনাথনাথিন দেবীকে এক গাদা ঘর সংসারের জিনিস নিয়ে ঢুকতে দেখে হেসুবাবু বলে উঠলেন, বাবা তুমি গোটা মার্কেটটা হাইজ্যাক করে এনেছো মনে হচ্ছে। আরে বাবা, ঘর গেরস্থালির জন্য যা যা প্রয়োজন তা তো এই সময় জোগাড় করি, এটা কি নতুন নাকি? ধীনাথনাথিন দেবী একটু বিরক্তির সাথেই বললেন, না সেটা ঠিকই, তবে সেলের জিনিস কিনে সবসময় যে বিজয়ীর হাসি হাসতে পারবে তা কিন্তু নয়। হেসুবাবু মুচকি হেসে বললেন, শোনো, হার জিত নিয়েই জীবন, চৈত্র সেলের ক্ষেত্রেও তাই। কোনো জিনিস কেনার পর দারুণভাবে জিতবো, আবার কোনো জিনিস কিনে গোয়ারান হারবো, তাতে কি? এটাই তো জীবন নাকি? ধীনাথনাথিন দেবী ফুৎকারে উড়িয়ে দেয় হেসুবাবুর কথা। আচ্ছা, চৈত্র সেলে গরু পাওয়া যাচ্ছে? হেসুবাবু হালকাভাবে বললেন, তোমার কি মাথা খারাপ নাকি? না না, মাথা খারাপ কেন হবে? দেখছো না গরু এখন এই বাংলার হটকে রোজ নিউজ চ্যানেলে আর খবরের কাগজের প্রথম পাতায় জায়গা করে নিয়েছে। সবাই গরুর লেজ ধরে টানাটানি করছে, গরুর দুধের থেকে সোনা পাওয়া যাচ্ছে, গরু বিশেষজ্ঞরা কত দামি দামি মতামত দিচ্ছে, কত কি আরো নতুন নতুন কথা শুনছি। তাই বলছিলাম আর কি। শোনো বাপু, তুমি ওই তোমার বকানি নিয়ে থাকো, আমি আর শুনতে পারছি না। আমার পরিষ্কার কথা, আমি অত কিছু বুঝি না। চৈত্র পড়েছে, এখন আমি কয়েকদিন বের হব ওই কেনাকাটা করতে, ব্যাস। কাল আবার তোমার ওই দেশের লোক ভেলো আসবে, তার জন্য রান্না বান্না বিস্তর কাজ রয়েছে। ধীনাথনাথিন তাই এক নিঃশ্বাসে বলবে, এই দেখো, এই ভেলোর কথা বলতেই মনে পড়ে গেল। কথা কি কথা গো? ভেলো তো এখন আসতে পারবে না, খুব চাপে আছে। কেন গো? আরে চৈত্র মাসে ও জুতোর দোকান চালায় না। ও তাই নাকি? হ্যাঁ, এটা তোর বহুকালের কারবার। সারা বছর ওকে শনি আর মঙ্গলবার বাড়িতে পাওয়া যায় না তো ওই কারবারের জন্য। কেন গো? কেন আবার? ভেলো প্রতি শনি আর মঙ্গলবার মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ায়, বাড়ি থেকে বেরোয় ফটফটিয়া ছেঁড়া চটি পরে, নয় একদম খালি পায়। তারপর যখন বাড়ি ফেরে তখন তার পায়ে বুট, নাগরা, কোলাপুরি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওইগুলোই তো এই চৈত্র সেলে ছেড়ে দেয়। কি সাংঘাতিক! এ তো পাক্কা জুতো চোর। ওভাবে বলো না, ভেলো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এক পয়সা ইনভেস্ট নেই, কিন্তু ভেলোর ব্যবসা তো ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। এই শোনো, আমি যা শোনার শুনে নিয়েছি, তুমি ওকে ফোন করে বলে দাও ও যেন আর এখানে না আসে। আমি চোর চোর একদম সহ্য করতে পারি না। এই দেখো, ও তোমার পায়ে 4 নম্বরের একটা একজনা নিয়ে আসবে বললো, চৈত্র সেলটা মিটলেই। হেসুবাবু তো অতি উতলা হয়ে বললেন, দক্ষযজ্ঞ হয়ে যাবে কিন্তু আমার জন্য ওই চোরাই মাল নিয়ে যেন এ বাড়িতে না আসে। ঠিক আছে, ঠিক আছে, অতিথি নারায়ণ, ও এলে ওর যত্নের কোনো ত্রুটি হবে না, কিন্তু যদি দেখি ওসব নিয়ে এসেছে তাহলে কিন্তু বাকি কথা শেষ না করি ভেতর বাড়ির পথ ধরেন ধীনাথনাথিন দেবী। আবহাওয়া গরম বুঝে হেসুবাবু মোবাইলে ভেলোর নম্বরটা প্রেস করেন। বুঝলি ভিলো, ওই তোর বৌদি একদম দক্ষযজ্ঞ। হেসুবাবু একদমই আরও কিছু কথা বললেন, তারপরে সেগুলো মোবাইলের মধ্যে ঢেলে দিলেন, দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শেষ হলো আজকের এই পর্বটি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আর এই হেসুবাবুর নানান কাণ্ড এই গল্পের বইটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে কলেজ স্ট্রিটে চক্রবর্তী অ্যান্ড সন্স থেকে আপনারা পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আর যাদের ভালো লাগবে আমার এই চ্যানেলটিকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের অন্য যে সমস্ত বন্ধুবান্ধব আছে, প্রিয়জনেরা আছে, তাদের কাছে শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী সপ্তাহে।